হ্যালো এভরিওয়ান, এ পর্বে আমি আলোচনা করব এইচটিএমএল এর টেবিল ট্যাগ নিয়ে। টেবিল ট্যাগের খুঁটিনাটি যা যা লাগে সেগুলো বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। এখানে গত পর্বে প্র্যাকটিস এইচটিএমএল প্র্যাকটিস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করা ছিল, এর মধ্যে কিছু ফাইল ছিল, এটাকে আমি ভিএস কোডে ওপেন করে নিচ্ছি। গত ক্লাসের কোডগুলো এগুলোকে আমি ডিলিট করি। এই ফাইলটাকে আমি কোনো ব্রাউজার দিয়ে ওপেন করে নিই। আচ্ছা, এখানে ব্ল্যাঙ্ক আছে। তো এখানে টেবিল তৈরি করার জন্য আমি টেবিল ট্যাগ নিয়ে নিচ্ছি। টেবিলের মধ্যে আমার থাকে হচ্ছে প্রথমে টিআর, মানে টেবিল রো, দেন এই রো এর মধ্যে কলামগুলো থাকে। তাহলে টিআরের মধ্যে টিডিতে টেবিল ডেফিনেশন, এটা একটা কলাম। এখানে আমি নাম দিচ্ছি, এগুলো দিচ্ছি হচ্ছে সিরিয়াল নাম্বার, তারপরে দিচ্ছি হলো আইটেম, তারপরে দিই রেট। এটা যদি আমি একটু দেখি কেমন দেখাবে, এখানে রিলোড করলে এরকম একটা কিছু দেখে, বাট টেবিল নেই, বর্ডার নেই। আমি এখানে করতে পারি কি, যদি বর্ডার দিতে পারি কিভাবে, যদি এইভাবে দিই যে স্টাইল একটা ট্যাগ নিলাম, এর মধ্যে প্রথমে কি দিচ্ছি, টেবিলের যদি আমি একটা বর্ডার দিই তাহলে হবে বর্ডার 1px সলিড, কে দেওয়া যায়, দেই হচ্ছে ব্ল্যাক দিই। এখানে কি দেখব, বর্ডার আছে, পুরো টেবিলটার একটা বর্ডার। আচ্ছা, আমি যদি চাই টেবিল কি টেবিলের টিআরকে যদি বর্ডার দিই, টিআর এখান টেবিলকে দিছি, টিআরকে যদি বর্ডার দিই, আচ্ছা এটা আমি এখানে লিখে দিলে হচ্ছে টেবিলের পাশে এখানে কমা দিয়ে টি আর দিই। টেবিল রোতে কি বর্ডার হয়? না, টেবিল রোডে বর্ডার হয় না, সেম বিষয়। আমি যদি টেবিল কাটি, এখানে রিলোড করি, তাহলে কিন্তু কাজ করে না, তাহলে আমার একটা বর্ডার টেবিলেই হচ্ছে। আচ্ছা, আমি যদি টিডিতে দিই, টেবিলেও দিলাম, টিডিতে দিলাম, তাহলে টেবিলেও হবে একটা, টিডিতে, প্রত্যেকটা ইয়েতে হচ্ছে। আচ্ছা, এখন যেটা করার সেটা হচ্ছে এর মধ্যে অনেকগুলা কি আছে, গ্যাপ আছে। এগুলোকে একটাতে নিয়ে আসতে হবে, তাই না? অনেকগুলো গ্যাপ আছে, দেখতে কেমন লাগতেছে। এই জন্য এটা আমি লিখতে পারি যে বর্ডার স্পেসিং 0px যদি দিই, তাহলে কি হয়, এখানে কিন্তু একটাই বর্ডার তৈরি হচ্ছে। ঠিক আছে, এই যে এমন দেখাবে, এটা একটু বড় করতে আমি এমন দেখাচ্ছি। আচ্ছা, এর মধ্যে আমি আরও কিছু লিখি, যে এখানে আমি এই যে টিআর, এখানে আমি আরেকটা টিআর দিচ্ছি, সেই টিআরের মধ্যে টিডি দেই, সেই টিডিতে লিখলাম 001, এখানে 01 লিখলাম, তারপরে আমি দিই হচ্ছে এখানে কি দিলাম, মোবাইল দিলাম ল্যাপটপ, তার দাম কত মনে করি 30,000। আচ্ছা, এইটাকে আমি আরেকটা ডুপ্লিকেট করি, 3টা করলাম, তাহলে এটা হচ্ছে 01, এটা 02, এটা 02 হবে। এর ভিতরে আমি দিই হলো এর মধ্যে দিয়ে হচ্ছে কম্পিউটার, একটা কিছু লিখতেছি জাস্ট চেঞ্জ বোঝার জন্য, 8,000। এখানে এটাকে দিই 3, এখানে দিই হচ্ছে এটা টেবিলের দাম, এখানে লিখলাম 2,000 টাকা। যদি আউটপুট দেখি তাহলে আমার কি দেখায়, এমন দেখায়। ঠিক আছে, এটা এমন দেখায়। এখন এই টেবিলের যে ওপরের যে লাইনটা, ওপরের যে রোটা, এটা তো একটা টেবিলের হেডিং, তাই না? হেড, এটাকে আমি কিন্তু টেবিল হেড দিতে পারি।
তাহলে এখানে টিডি এর জায়গায় টিএইচ লিখবো, তাহলে টেবিল হেডিং। ঠিক আছে, এটা টেবিল হেডিং, এটা টেবিল হেডিং। তাহলে এবার দেখি ওই টেক্সটগুলো অন্য টেক্সটের চেয়ে বেশি মোটা হয়ে যাচ্ছে, একটু মোটা হয়ে যাচ্ছে। আচ্ছা, যেহেতু একটা টিডি না, সেই কারণে এখানে আমার বর্ডার দেখাচ্ছে না। এখানে যদি টিএইচ লিখে দিই তাহলে আমার এখানে কিন্তু বর্ডারটা এখন দেখাচ্ছে। আচ্ছা, তাহলে যেহেতু একটা টিএইচ দিলাম, তাহলে এটাকে কিন্তু আমি একটা টেবিল হেডিংয়ের মধ্যে রাখতে পারি। হ্যাঁ, এটার নাম দেবো টি এইচ ই এডি, টি হেডে। আচ্ছা, এই টি আর শুরু করছে টি হেড। আবার এই যে এখান থেকে যে আমি রোগুলো দিছি, এটা কিন্তু একটা বডি। হ্যাঁ, তাহলে এগুলোকে আমি টি বডির মধ্যে রাখতে পারি। তাহলে এই জায়গাটায় আমি দিচ্ছি হলো টি বডি। আমার কি শেষেরটা তো শেষে একটা অংশ থাকবে, সেটা হচ্ছে ফুটার। আচ্ছা, আমি এখানে দিচ্ছি টি বডি, এখান থেকে এই পর্যন্ত টি বডি। আচ্ছা, এরপরে হচ্ছে টি ফুটার, তাহলে টি ফুট, টি টি ফুট, টি ফুটের মধ্যে আমার কি থাকবে, যেহেতু এটা ফুটার, আমি নেই হচ্ছে টিআর, টিআরের মধ্যে টিডি। এটা কি থাকবে, প্রথমটা ফাঁকা রাখতেছি, প্রথমটা ফাঁকা রাখতেছি, আর দ্বিতীয়টাতে আমি দিচ্ছি গ্র্যান্ড গ্র্যান্ড টোটাল। আর এখানে আমার যোগ করলে কত হবে সেটা রাখবো। তাহলে 8 আর 2 10,000, 10 আর 30 40, এই জায়গায় আমি 40,000 রাখলাম, 40,000। এখন এখানে রিলোড দিলে এই রকম দেখাচ্ছে। ঠিক আছে, এটা একটা টেবিল। এখন আমার যে এই অংশটা, তাই না, এই দুটো অংশ মিলে যদি আমি একটা বানাইতে চাই, ঠিক আছে, এই দুটো মিলে একটা অংশ বানাতে চাই, তাহলে এটা আমার একটা কলাম, এটা একটা কলাম, কিন্তু এটা তো রো। এই একটা কলাম, এদিকে এদিকে একটা রো। তাহলে আমি করতে পারি কি, যেহেতু এই রো এর দিকে আমি বানাবো হচ্ছে একটা, কলামের দিকে না, তাহলে আমি এখানে ইউজ করতে পারি রো স্প্যান। ঠিক আছে, রো স্প্যান কিভাবে বানাবো সেটা, ও সরি, এটা হচ্ছে আমার কই এইদিকে গেল, এইদিকে আমি মনে করি যে, আচ্ছা এটা আমি পরে দেখতেছি, এই দিকে যদি বানাই, উপরে কলামের দিকে, কলাম দিকে যদি বানাই তাহলে হবে রো স্প্যান। এইদিকে যদি আমি বানাই তাহলে আমি কি করব, এই দুটা মিলে একটা বানাবো, এই দুটা মিলে একটা বানাবো। এইটা বানানোর জন্য আমার যেটা করতে হবে সেটা হলো, এইখানে এই যে টি বডি, এইটার এইটা মিলে দুইটার দাম মিলে আমি একটা বানাবো। হ্যাঁ, 30,000 আর 8 হচ্ছে 38,000। তো এইখানে আমি লিখতেছি হচ্ছে টিডিতে রো স্প্যান, রো স্প্যান কয়টা মিলে হবে, দুইটা মিলে একটা হবে। আর এখানে হবে 38,000। আর এই জায়গায় যে আমার এইটা আছে, এটাকে আমি এখন বাদ দেব। ঠিক আছে, তাহলে কি করব, এইদিকে কিন্তু একটা হয়ে গেল। ঠিক আছে, এখন আমি এই দিকে যদি একটা বানাই তাহলে হবে কল স্প্যান। এইদিকে যদি একটা বানাই রোয়ের দিকে, এটা আর এইটা, এই দুটো মিলায় যদি বানাই তাহলে হবে কল স্প্যান। এটা কিন্তু কলামের দিকে। হ্যাঁ, এটা হচ্ছে রো স্প্যান, এটা কলামের দিকে, এটা রোয়ের দিকে, তার এটা কল স্প্যান। আচ্ছা, এই জায়গাটাতে আমি এখানে তাহলে আমি কি করতে পারি, এইখানে না, এইখানে যদি আমি এটা করতে চাই তাহলে আমার একটা বাদ দিতে হবে, একটা বাদ দিলাম। আর হচ্ছে এইটাকে দুইটা ঘরে বানাবো, তাহলে এখানে লিখবো কল স্প্যান কটাকে, দুইটাকে। দেখি কাজ করি কিনা। হ্যাঁ, কাজ করতেছি, দুটো মিলে একটা গ্র্যান্ড টোটাল। এটাই হচ্ছে টেবিল নিয়ে যতটুকু কাজ করার দরকার পড়ে, এটা আসলে ম্যাক্সিমাম টাইমগুলোতে প্রয়োজন পড়ে। তো এই টেবিল নিয়ে আমার এটাই ছিল ক্লাস। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।